আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ভেন্ডি ভেজে, ডিম ভেজে রান্না করা। ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, এদিকে ভেন্ডিটাও ভেজে নিয়েছি। একটু শাক বাটি নিব, শাকের জন্য দিয়েছি পেঁয়াজ, একটু হালকা একটু রসুনটা ভেজে নিব, কারণ আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। একটু হালকা একটু পেঁয়াজ দিয়েছি কড়াইতে, দিয়েছি সামান্য হলুদ, কারণ ডিমের মধ্যে হলুদটা একদম কম লাগে। দিয়েছি পরিমাণ মতো জাল, যে যেরকম খায়। মশলাটা ভালো করে কষাই নিব, কারণ বাজি তো অনেক খাইছেন, বাজি তো অনেক বাজি খাইতে খাইতে যখন ভালো না লাগে তখন এবার রান্না করে খাইবেন। দেখেন এদিকে আমার পাগলা মেয়েটা স্কুল থেকে এসে কী করছে। মশলাটা কষাই না হইতাছে, যখন তেল উঠবো, তেলটা উঠে গেলে গরম পানি দিয়ে দিব। ওদিকে গরম পানি ছিল আমার চুলায়, কারণ ডিমটা এটা রান্না করতে সহজ, খাইতে অনেক মজা, কারণ সবসময় মাছ মাংস ভালো লাগে না। দিয়ে দিল ভেন্ডি আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে আসছে, যারা না খাইছেন তারা একবার বানিয়ে খাইবেন। আর দিয়ে দিলাম আমার সেই শাক বাটাটা, কারণ আমরা আবার শাক বাটা ব্যবহার করি। দিয়ে দিলাম ডিম। রান্না করতে অতিরিক্ত 15-20 মিনিট, কারণ মেয়ে স্কুল থেকে আসছে, ভাত খাওয়াইতে হইব। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া পাতা। লবণটা চেক করে নেবেন, কারণ লবণটা দেখতে পাইনি আমরা, মায়ের ছেলে আজকে রোজা। একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। হয়ে গেছে, প্রায় তরকারি হয়ে আসছে। এটা যখন রান্না করি বাসায় একটু ভাত বেশি করে রান্না করতে হয়, কারণ আমার ছেলের অনেক পছন্দ। দিকে একটু করলা ভাজি করলাম। এখানকার টাকা আল্লাহ হাফেজ।